এখন দোয়া করে, আল্লাহ ওই লোকের উপরে রহমত নাজিল করে, সে মেনুরের মুখটা খুলে দিয়ে গেছে। বলা মানে দুষ্টামি করে মেনুরের মুখ খুলছিল। আল্লাহ ওদেরকে আপনি অনেক রহমত করেন, যে ওরা এই কাজ না করলে আমার আজকে উপায় ছিল না। কখন মেনুরের মুখ খুলবো, খুলতে খুলতে তো ওরা এসে ধরেই ফেলবে। এরা এখন তো টাকা তো ওটার ভিতরে না, এই গান্দা ময়লার মধ্যে থেকে টাকা উঠাবে কেমনে, একদম ভিতরে ফেলে দিয়েছে না, ভাইসা কোন দিক চলে গেছে ময়লার পানির সঙ্গে। এই লোক তো চলে গেছে। এখন গোয়েন্দারা চিন্তা করলো যে এখন ডকুমেন্ট তো আর নাই, তো কি দিয়ে আটকাবো। পরে তারাও শেষে পিছন থেকে গতি স্রোত করে দিছে। ওরা আস্তে আস্তে, এই লোক তো অনেক তীব্র গতিতে ভাগতেছিল, পরে সে পার পেয়ে গেছে। এখন এই লোক বাড়িতে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে বউর কাছে গিয়া, কিরে তুমি এরকম করো কেন? আরে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, যে বিপদে পড়ছিলাম আল্লাহ বাঁচাইছে। খুশি কি, কত খুশি। মাওলানা সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ বলেন, এই লোক আজকে ঘুষের টাকার থেকে বাঁচতে পারে খুশি কত। যে লোক আল্লাহওয়ালাদের মসজিদে যাতায়াত করতে থাকবে, সে তার আল্লাহওয়ালারা ধৈর্য পিটায় কিলে তার গুনাহ ছাড়ানো লাগবে না, সে নিজেই গুনাহ ত্যাগ করতে পারে খুশিতে আজীবন শুকর আদায় করতে থাকবে। আর সে আল্লাহওয়ালাদেরকে দোয়া দিতে থাকবে যে আপনাদের বরকতে আজকে, এ আল্লাহওয়ালা আপনার বরকতে আজকে আমি কোথায় পৌঁছে গেছি, কি গান্দা নোংরা জীবনে ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, সে দোয়া করতে থাকবে সারা জীবন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? চলো। और आसान भी इतना है कि काम न करो और मजदूरी ले लो এবং তাকওয়ার সঙ্গে থাকা সহজের এতটা যে কাজ না করে পারিশ্রমিক নিও না, পুরস্কার নিও না। খালি গুনাহকে কাম না করো, না মাহরুমকে না দেখো, চোরি না করো, গীবত না করো বগেরা। অর্থাৎ গুনাহের কাজ করো না, বেনারীদেরকে দেখো না, চুরি করো না, গীবত করো না ইত্যাদি। और सवाब दे लो এবং পুরস্কার নিয়ে নাও। और सवाब क्या, हमारी दोस्ती ले लो এবং পুরস্কার কি, আমার বন্ধুত্ব নিয়ে নাও। হযরত আমার শায়েখ রহমতুল্লাহ বলতেন, প্রায় মাঝে মাঝে বলতেন, আমাকে বলো যে কাজ করতে কষ্ট বেশি না না করতে কষ্ট বেশি, ঝামেলা কোনটা? কাজ করার মধ্যে কষ্ট বেশি, ঝামেলা বেশি। এতে মধ্যে হাল চষা, হাল চষলামই না তো আরাম, হালই চষলাম না আরাম। ঠেলাগাড়ি ঠেলো, সারাদিন ঠেলো, থেকে পয়সালো। ঠেলাগাড়ি ঠেললাম না, সারাদিন ঠেলাগাড়ি ঠেললাম তো কি জান পানি, আর তামাম রক্ত সব পানি হইতেছে। আর বিকালবেলা টোটাল হিসাব করে দেখলো 700 টাকা হয়েছে, আর না হলে 1100 টাকা হয়েছে, সারা দিনের খাটনি। এক লোক বললো, তোমার ঠেলা গাড়ি চালা লাগবে না, তুমি আমার কাছে বসে থাকো। বাদশাহ বললেন যে তুমি আমার কাছে বসে থাকো, তোমার গাড়ি ঠেলা আর ঠেলতে হবে না। সন্ধ্যাবেলা তারে 11,000 টাকা দিয়ে দিছে। কি হয় যে এখন সেই লোক ঠেলতে যাবে কি জন্য? ঠেলা গাড়ি আর ঠেলতে যাবে? আমি রোজ ঠেলি, তার 700 বা 1100 পাই, আর এখানে বসে থাকি চুপচাপ। বাচ্চার কাছে তো আমাকে 11,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা দিয়ে দেয়, আমি ঠেলতে যাবো কি জন্য? আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলেন যে এই গুনার যত কাজ সব ঝামেলা, হেরোইন খাও, মদ খাও, তাই না, ঝামেলাই ঝামেলা। এর মধ্যে সময় দাও, কোনো নারীর পিছনে বসে তো তার পিছনে ছুটতে থাকো, দৌড়াদৌড়ি, কোনো সময় ঝাড়ু খাও, কোনো সময় স্যান্ডেল এবং জুতা খাও, তাই না, কোনো সময় দৌড়ানি খাও, কোনো সময় কানডলা খাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সব আলা বলা এবং ঝামেলা। আর কিছুই এগুলা না করলা তো আল্লাহ পাক তার বন্ধুত্বের এত বড় দৌলত তোমাকে দান করে দিলেন এবং জান্নাতুল ফিরদাউস তোমাকে দান করে দিলেন। কাজ করতে ঝামেলাই ঝামেলা, কাজ করলা না, ওইসব কাজই যেগুলো তুমি করতে সেগুলি করলে না, চুপচাপ আল্লাহর কাছে বসে থাকলে, আমি ওইদিকে আর যাব না। আল্লাহ পাক এত খুশি হলেন, ওইদিকে যাবি না, না আর যাবো না, চল তোরে জান্নাতুল ফিরদাউস দিলাম এবং আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে গেলি। दोनों जाने से इशारे हो चुके, हम तुम्हारे, तुम हमारे हो चुके। ऐसा अजीब मामला। রাস্তায় বসে বসে চৌরাস্তার মধ্যে খালি যত মেয়ে লোক আছে সব দেখে, কি যন্ত্রণা। যতবার দেখে ততবার লানত নাজিল হয়, তাই না? তার উপরে লানত বাড়তেই থাকে প্রতিবারে, নাউজুবিল্লাহ।
যখন চোখের উপর লানত পড়ে এত বিপদ। আচ্ছা, একবার এক লোক ভিন নারীর দিকে তাকাইতেছিল এখানে, তো শরীয়তের মশলা হলো, হ্যাঁ, আচ্ছা ওই লোক ওর দেখতেছিল কোন ভিন নারীর প্রতি, হঠাৎ ওই লোকের চোখের উপর আমি নজর করছি। আমি এই মসজিদে বলতেছি, এই মসজিদের ভিতরে আপনাদেরকে শোনাইতেছি, যখন ওই লোকটার চোখের উপরে, পুরুষ লোকটার চোখের উপরে আমার নজর পড়লো, আমার চোখগুলো একদম জ্বলতেছিল, একদম ভীষণ কষ্ট হইতেছিল। আমি ভাবলাম কি ব্যাপার, ওই যে সেই লোক আর এক নারীর প্রতি নজর করতেছিল, তার চোখের উপর খোদার লানত নাজিল হইতেছিল। তো এখানে মশলা হলো, যখন কোন লোক ভিন নারীর প্রতি নজর করে হারাম ভাবে, তখন এটা জানতে পারলে তখন তার চোখের দিকে তাকানো এটাও নিষেধ শরীয়তে, তখন এটাও তার দিকে তাকানোও যায় নেই। ওই সঙ্গে ওই লোকের উপর নজর করবা না, কারণ সে খোদার আল্লাহ তাআলার গজবের ছায়ার মধ্যে আছে, লানতের মধ্যে সে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত কঠিন বিপদ। নাফরমানিতে লিপ্ত অবস্থায় ওই লোকের আশেপাশেও থাকতে নেই, তার মধ্যেও বিপদ আছে, লানত আছে, গজব আছে। তাহলে যদি ডাইরেক্ট সেই লানতের কাজে লিপ্ত হয়, তাহলে কত বড় গজব সেটা, কত বড় কঠিন মুসিবত, বিপদ সেটা। গুনার মধ্যে কোনো আরাম নাই, খালি আগুন। গুনার মধ্যে শুধু আগুন। আর গুনাহ ত্যাগ করে আল্লাহর খুশির আলোতে থাকলে, আল্লাহর আনুগত্যে বন্দীগীর মধ্যে থাকলে, সে কি একদমই বাহারওয়ালা এক জিন্দগি, আনন্দ ঘন এক জিন্দগি, শান্তিময় এক জিন্দগি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? চল, हम तुम्हें तकवा की बरकत से अपना दोस्त बना लेंगे। हमें तुम्हारे के तकवा लोगों पे कीजिए बोली बनिए। চলো ভাই, তুমি বস, তোমার জ্বরও আসতেছে শুনলাম। তারা বিশেষে আমাকে আস্তে আস্তে বলে যে আমার জ্বর আসতেছে। আল্লাহ মাফ করে দেন জ্বর। মোহন রফিক, তুমি কিছু শোনাবা? 11টা তো বাজে। আরে ভাই, কি ব্যাপার? চলো ভাই, একটা শুনে দাও। Allah Ta'ala Resul Muhammad di Muhammad Mishnah Mushrik Al Billah Rumi Rahman Shah Abdul Majid bin Sahib Muhammad Prem Singhasana Prem Singhasana প্রেম সিংহাসন, এটা দুই শব্দ না এক শব্দ? হ্যাঁ, এক শব্দ হলে ভিন্ন ভিন্ন উচ্চারণ করো কেন? হ্যাঁ না, সন্ধিযুক্ত শব্দ সেভাবে উচ্চারণ করো। Prem Singhasana প্রেম সিংহাসন। Prem Singhasana হ্যাঁ, চলো। কি সুন্দর এই পৃথিবীটা, কি যে চমৎকার। আরে ভাই, বারবার দরজা খুলতে থাকো কেন তোমরা? কি সুন্দর এই পৃথিবীটা, কি যে চমৎকার। কি সুন্দর যে হাতটা তোমার, কি সুন্দর যে হাতটা তোমার, ওহে নিরাকার। কি সুন্দর যে হাতটা তোমার, ওহে নিরাকার, ওহে নিরাকার, মাশাআল্লাহ, ওহে নিরাকার। বাহ বাহ। কি সুন্দর গো ওই আকাশটা, ওই সুন্দর, কি সুন্দর ওই তারা। কি সুন্দর গো ওই আকাশটা, কি সুন্দর ওই তারা। কি সুন্দর গো রবি শশী,
শশী কি সুন্দর গোত্র বিশশী এবং ধ্রুব তারা কি সুন্দর গোত্র বিশশী এবং ধ্রুব তারা মাশাআল্লাহ। কি সুন্দর এই সাগর নদী পাহাড় পর্বতমালা কি সুন্দর ওই মহান সত্তা কি সুন্দর ওই মহান সত্তা একেলা নিরালা একেলা নিরালা কি সুন্দর এই সাগর নদী পাহাড় পর্বতমালা কি সুন্দর ওই মহান সত্তা কি সুন্দর ওই মহান সত্তা একেলা নিরালা একেলা নিরালা বসুন্ধরার পুরো শরীর কি যে গবুজালা কি নিরূপম কারুকার্য কি নিরূপম কারুকার্য হে পরম নিরালা হে পরম নিরালা বসুন্ধরার পুরো শরীর কি যে গবুজালা কি নিরূপম কারুকার্য কি নিরূপম কারুকার্য হে পরম নিরালা হে পরম নিরালা জ্যোৎস্না বৃষ্টি ফুলের কলি কি যে ভালো লাগে সব সুন্দরে তোমার রূপের সব সুন্দরে তোমার রূপের দীপ্তি কেবল জাগে দীপ্তি কেবল জাগে জ্যোৎস্না বৃষ্টি ফুলের কলি কি যে ভালো লাগে সব সুন্দরে তোমার রূপের সব সুন্দরে তোমার রূপের দীপ্তি কেবল জাগে সব সুন্দরে তোমার রূপের দীপ্তি কেবল জাগে কি যে কারে মনকে আমার বসুন্ধরার কায়া বসুন্ধরার কায়া ভরা বসুন্ধরার কায়া ভরা কি যে তোমার মায়া কি যে তোমার মায়া কি যে কারে মনকে আমার বসুন্ধরার কায়া বসুন্ধরার কায়া ভরা বসুন্ধরার কায়া ভরা কি যে তোমার মায়া বসুন্ধরার কায়া ভরা কি যে তোমার মায়া অদৃশ্য হে দৃশ্য মাঝে দেখি রূপ যে কত হে নিরাকার রূপ যে তোমার হে নিরাকার রূপ যে তোমার গোপন আরো কত গোপন আরো কত
টানতে আপন জাতের পানে কি মহানে কীর্তি। সব বিন্দু বিন্দুর মধ্যে এমন এক আশিস যেটা বান্দাকে আল্লাহর দিকে টানতে থাকে। টানতে আপন জাতের পানে কি মহানে কীর্তি। চলো টানতে আপন জাতের পানে কি মহান কীর্তি। জাহান জুড়ে কি নিদর্শন, জাহান জুড়ে কি নিদর্শন, কি স্মৃতি কি দীপ্তি। জাহান জুড়ে কি নিদর্শন, কি স্মৃতি কি দীপ্তি। দাউদের এই বুকে তোমার প্রেমের বাঁধন গাঢ়, এই অন্তরে প্রেম সিংহাসন, এই অন্তরে প্রেম সিংহাসন, নিজের তুমি গড়ো, নিজের তুমি গড়ো। দাউদের এই বুকে তোমার প্রেমের বাঁধন গাঢ়, এই অন্তরে প্রেম সিংহাসন, এই অন্তরে প্রেম সিংহাসন, নিজের তুমি গড়ো। এই অন্তরে প্রেম সিংহাসন, নিজের তুমি গড়ো। এই অন্তরে প্রেম সিংহাসন, নিজের তুমি গড়ো। माशाअल्लाह। ऐसा इंतखाब করে রাখতে থাকো না, बस আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আমাদের সকলকে দান করুন। সিনাতে যারা আল্লাহর মহব্বত নাই, আত্মা তার অন্ধ থাকে, দুনিয়াতে এমনি মুখস্থ বসবাস করে, হ্যাঁ না? এই কুত্তার বাচ্চা জন্ম হয়েছে, শুরুতে কয়েকদিন ওর চোখে দেখে না, এটা জানো তোমরা? এমনি মুখস্থ হাঁটে, কয়েকদিন আন্দাজে হাঁটতে থাকে, কোন দিকে যায় কোনো খবর নেই। মানুষের বাচ্চারা ওদেরকে ধরে ধরে নিয়ে একটা জায়গাতে গুছায় গুছায় রাখে, ওরা কিন্তু আন্দাজে হাউমাউ করতে থাকে আর হাঁটতে থাকে। এরকম দেখো নাই তোমরা? কিন্তু ওর মা যখন দুধ খাওয়ানোর জন্য আসে, কিভাবে জানি আন্দারা সবগুলিকে ওখানে একত্রিত হয়ে যায়, মায়ের কোনো ঘ্রাণ পায় মনে হয়। তো সেই কুকুরের বাচ্চারা যেরকম আন্ধা হয়ে দুনিয়াতে জন্ম হয়, তো দেখে না কিছু। তো মানুষ এইভাবে আন্ধা হয়ে তো দুনিয়াতে বসবাস করতে নাই। মানুষের চোখ খোলা রাখা চাই, আসমান জমিনের প্রতিটি বস্তু বিন্দু সব কিছুর ভিতরে আল্লাহ পাকের নিদর্শন প্রত্যক্ষ করতে থাকা চাই এবং আল্লাহ পাকের উপর উৎসর্গ হইতে থাকা চাই। এটা মস্ত বড় বন্দিগি। কোরআন শরীফে বারবার বারবার আল্লাহ পাকের নিদর্শন সমূহের প্রতি আল্লাহ পাক বান্দাদেরকে আকৃষ্ট করতে থাকছে, আহ্বান করতে থাকছে দেখার জন্য, যে দেখো এসব এবং এর থেকে শিখো, হ্যাঁ না? এবং অন্তরে প্রেমের শিখা জ্বালাও। কিন্তু অন্ধের মতো আমরা বাস করি। এই বুঝ পয়দা হয় না যতক্ষণ মানুষ না আল্লাহ ওয়ালাদের থেকে শিখে, ততক্ষণ আল্লাহ ওয়ালাদের কাছে যায়। নাহলে মুখস্থ ইবাদতে শিখতে থাকে খালি, আল্লাহর মহব্বতের দৌলত থেকে ভিতরটা খালি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত খুব দেন, হ্যাঁ না? এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করার, সম্পর্ক রাখার তৌফিকও আল্লাহ খুব দেন। বাস আল্লাহর হয়ে জিন্দা থাকি, আল্লাহর হয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিকট পৌঁছে যাই নির্ধারিত সময়ে। ভয় পাইও না, যা আল্লাহ সকলের হায়াতে অনেক বরকত দেন, লম্বা জমানা জিন্দা রাখেন আপনার মহব্বতের সাথে ইনশাআল্লাহ। খালি পেট ভরার জন্য না জিন্দা থাকি, কোথায় কি আছে খাও আর লম্বা জমানা জিন্দা থাকো। খাওয়ার জন্য তো জানোয়াররাও খায়, তো মানুষ যদি খাওয়ার জন্য আসলে তো জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকবে? জানোয়াররা কেবল কামাই করে আর খায়,
তো যত মানুষ আছে সব ঘরে ঘরে দিন রাত খাওয়ার ধুমধাম খাওয়া, এই রান্না বান্না রান্না বান্না রান্না বান্না আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। রান্না বান্নার খাওয়া দাওয়া এই যদি জিন্দিগি হয়, পশু আর মানুষের মধ্যে পার্থক্য কিসের দ্বারা রচিত হবে? হ্যাঁ, পশুর মধ্যে মানুষের মধ্যে পার্থক্য এখানে যে মানুষ আল্লাহকে বুঝে, হ্যাঁ না, আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, এবং পশুদের জীবন থেকে আলাদা এক সুন্দর জীবন তারা সব সময় সংরক্ষণ করে। তা আল্লাহ আমাদের মানুষ করছেন, তো মানুষের মতো আমরা বাঁচবো এবং থাকবো। আমার শায়েখ রহমতুল্লাহ একবার বলছিলেন যে अल्लाह ताला ने हमें जानवर नहीं बनाया, इंसान बनाया है, इंसान की तरह से जीना चाहिए। আল্লাহ আমাদের পশু বানান নাই, মানুষ বানাইছেন, মানুষের মতো জীবন যাপন করা চাই। আল্লাহ তৌফিক দেন আমাদের সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।